আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মৃত্যুর আধ্যাত্মিক রহস্য সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাআলা। মানুষের রূহ চিরন্তন, যা আল্লাহর ফুঁকে দেওয়া নিঃশ্বাস থেকে উদ্গত। আমাদের শরীর আমাদের মূল পরিচয় নয়, বরং শরীর হলো রূহের বাহন মাত্র। আমাদের শরীর কাদামাটি দিয়ে তৈরি এবং পৃথিবী হলো একটি চুল্লি, যেখানে আমাদের পুড়িয়ে মৃৎশিল্পের আকৃতি দেওয়া হয়। এ পৃথিবী আমাদের ঠিকানা নয়, বরং পৃথিবী হলো এমন এক খোলস যেখানে আমরা সে আকৃতি লাভ করি, যে আকৃতি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। মৃত্যু জীবনের শেষ নয়, বরং মৃত্যু হলো রূপান্তরের একটি প্রক্রিয়া মাত্র, যেখানে আমরা আমাদের খোলসকে ঝেড়ে ফেলে রূহের প্রকৃত রূপে পরিণত হই। জীবন্ত সব কিছুই যাত্রা শুরু হয় একটি মৃত্যু, একটি ক্ষতি বা একটি ত্যাগ থেকে। মৃত্যুর সার থেকেই জীবনের যাত্রা শুরু। একটি প্রজাপতিকে অস্তিত্ব লাভ করতে হলে তার খোলসকে ভেঙে বেরিয়ে আসতে হয়। একটি চারাগাছের বেড়ে ওঠার পেছনে তার বীজ ফেটে যাওয়ার অতীত থাকে। নতুন করে জেগে ওঠার লক্ষ্যেই জীবন মৃত্যুর সম্মুখীন হয়। মৃত্যু হলো এমন এক সেতু, যার অপর প্রান্ত রয়েছে চিরজীবনের শুরু। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অধিক উত্তম। মাতৃগর্ভের অন্ধকারে বাস করা কোনো শিশুকে আপনি যদি আলো ঝলমলে পাহাড়, সমুদ্র ও নক্ষত্রে ভরা দুনিয়ার জগতের কথা বলেন, তাহলে তার জন্য এটি বিশ্বাস করা হবে কঠিন। সে শিশুর মতোই দুনিয়ার মাতৃগর্ভে বাস করা আমাদের পক্ষে চিরস্থায়ী বাস্তব জগৎ সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব নয়। অথচ মাতৃগর্ভের শিশুর জন্য যেমন ভূমিষ্ঠ হওয়া অনিবার্য সত্য, আমাদেরও তেমনি পরকালের চিরন্তন জগতে প্রবেশ করা অনিবার্য সত্য। আমাদের শরীর অবশ্যই একদিন মারা যাবে, কিন্তু আমাদের রূহ কখনো মারা যাবে না, বেঁচে থাকবে চিরকাল। মৃত্যু শেষ কথা নয়, বরং মৃত্যু হলো সে আল্লাহর একটি নিদর্শন, যার কোনো শেষ বা মৃত্যু নেই। দুনিয়াতে আমরা অনেক মৃত্যু অবলোকন করি, যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কেবল আল্লাহ চিরস্থায়ী। এখনকার সব কিছু একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। দুনিয়ার জীবন একটি পরীক্ষা ক্ষেত্র ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মানুষের অবস্থা সমুদ্র সৈকতে নির্মিত বালুর ঘরের মতো। যে কোনো সময় সমুদ্রের ঢেউ এ ঘরকে তার কোলে টেনে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, তিনি রাত্রিকালে তোমাদের আত্মাকে নিয়ে নেন, আর দিনের বেলা যা তোমরা করো তা তিনি জানেন। অতঃপর দিনের বেলা তিনি তোমাদের জাগিয়ে দেন, যাতে জীবনের নির্দিষ্ট কাল পূর্ণ হয়। অতঃপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদের নিকট বর্ণনা করে দেবেন যা তোমরা করেছিলে।